জীবনে কোনো না কোনো অপূর্ণতা থেকেই যায়। এক জীবনে সব কিছু পাওয়া যায় না। সব কিছু নিজের মনের মতো হয় না। এটা সহজভাবে মেনে নিয়েই জীবনে বেঁচে থাকতে হয়। যা আছে, যতটুকু আছে তার জন্য কৃতজ্ঞ হতে হয়। পরিস্থিতির উপর নির্ভর করে ভালো থাকতে জানতে হয়। তাহলেই হয় জীবন সুন্দর। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। জোহরের নামাজ পড়া হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করে নিয়েছি। তারপরে চলে এসেছি ঘরের টুকটাক কাজ করে নিতে। আর সেই সাথে সেহরির রান্নাবান্না করব, ইফতারের জন্য কিছু আয়োজন করব। তো এসব নিয়েই সাজিয়েছি আজকের এই ভিডিওটি। প্রতিদিন রান্নাঘরে রান্না করতে হয়, কাজবাজ করতে হয়, তো সেই সাথে রান্নাঘরটাকে গুছিয়েও নিতে হয়। তো ২-৩ দিন যাবৎ একদম রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে। সেজন্য আজকে ভাবলাম যে একটু রান্নাঘরটা গুছিয়ে নেই, তাকগুলোকে একটু গুছিয়ে নেই, তারপরে রান্নাবান্না শুরু করব। ইফতারের আয়োজন করব কিছু, আর সেহরির রান্নাবান্না আমি তো বিকেলবেলায় করে নিই। তো দেখা যায় কি এখন ওইভাবে পারফেক্টলি কোনো কাজ করছি না। এই রমজান মাস চলছে, একটু ইবাদত বন্দেগীর মধ্য দিয়েই সময় কাটানোর চেষ্টা করছি। যতটা পারছি, যতটা সম্ভব হয় আর কি। আল্লাহর কাছে সবসময়ের জন্যই চাইছি যে আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, সুন্দরভাবে রমজানের এই রোজাগুলো পালন করতে পারি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত তো সুস্থ আছি, ভালো আছি। আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করছি যে এখন পর্যন্ত রমজানের সবগুলো রোজা সুন্দরভাবে পালন করতে পারছি। সুস্থতা হলো আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। তো সেক্ষেত্রে বলবো সুস্থ আছি, ভালো আছি, এটার চেয়ে আর কিছু চাই না। আল্লাহর কাছে সবসময় এটাই চাই যে আল্লাহ যেন সবসময়ের জন্যই সুস্থ রাখেন, ভালো রাখেন। সকালের দিকে যেহেতু রান্নাবান্নার কাজকর্ম ওইভাবে তেমন একটা কিছুই থাকে না রমজান মাসে। তো বিকেলে দেখা যায় কাজের চাপ একটু বেশিই পড়ে। সেজন্য বিকেলে বলতে আমি ৩টা থেকেই রান্নাঘরে চলে আসি। দেখা যায় টুকটাক করে এটা সেটা কাজ করতে, করতে ইফতারের আয়োজন বা সেহরির জন্য রান্নাবান্না করতে, করতে অনেকটা সময় লেগে যায়। তো তার আগে আর কি আমি জোহরের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা আর সকালের দিকে যে বিছানা গুছানো থেকে শুরু করে ঘরবাড়ি পরিষ্কার করার কাজগুলো একটু করে নেই আর কি। আসলে হয় কি এই রমজান মাসে অত বেশি সংসারের কাজ পারফেক্টলি করে নেওয়ার কোনো দরকার নেই আমি মনে করি। সবচেয়ে বড় কথা হলো এই রমজান মাসে একটু চেষ্টা করব বেশি, বেশি ইবাদত করতে, বেশি, বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে। আমরা তো প্রতিনিয়তই কত অন্যায় করতে থাকি বা পাপের কাজ হয়েই যায়। এই রমজানের উছিলায় আমাদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং বেশি, বেশি ইবাদত করার তৌফিক দান করেন, এটাই আল্লাহর কাছে চাইছি। তো এখানে আমি ইফতারের জন্য একটা চিকেনের আইটেম তৈরি করছি, চিকেন ডোনাট তৈরি করছি। তো সেগুলো আর কি সব কিছু রেডি করে নিচ্ছি। আসলে আমার ছেলে হচ্ছে প্রতিদিন আ নিত্য নতুন আইটেমের ইফতার রেসিপি চায় আর কি ইফতারের টেবিলে। তো চেষ্টা করি ওর জন্য একেক দিন একেক রকমের ইফতার তৈরি করে দিতে। যেহেতু রোজা রাখে, ছোট মানুষ সব কিছু মিলিয়ে ওর পছন্দের আ ইফতার আইটেম তৈরি করে দিতে। তো এখানে আমি চিকেনের বুকের অংশ নিয়েছিলাম। তো সেটা একটু ব্লেন্ড করে নিয়েছি। সাথে হলো যা, যা উপকরণ লাগে সেগুলো দিয়েছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা, রসুন, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি। একটু হলো ধনিয়া পাতা ছিল বাসায়, তো ধনিয়া পাতা দিয়েছি। গরম মসলার গুঁড়া দিয়েছি। সব কিছু মিলিয়ে আর সাথে একটু হলো পাউরুটি স্লাইস দিয়েছি। তো এটা না দিলে তো হবেই না। তো এরপরে ভালো করে ব্লেন্ড করে এই তো হাতে তেল মাখিয়ে তারপরে ডোনাট শেপে বানিয়ে নিচ্ছি। আসলে এই রেসিপিগুলো তৈরি করা কিন্তু একেবারেই সহজ। তো আমি যেভাবে তৈরি করছি সেটাই একটু শেয়ার করছি। সত্যি কথা বলতে বাচ্চারা ইফতার টেবিলে ইফতারের ভিন্ন, ভিন্ন আইটেম কিন্তু পছন্দ করে। বিশেষ করে চিকেনের আইটেমগুলো ওদের কাছে অনেক বেশি ভালো লাগে। চিকেন নাগেট, তারপর চিকেন ডোনাট, চিকেন ফ্রাই এই টাইপের আইটেমগুলো আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করে। একেক দিন একেক আইটেমের বায়না ধরে। বলে যে, "মা আজকে এটা তৈরি করো, এটা তৈরি করো।" তো যাই হোক এই তো আমি আমার মতো করে কিন্তু আ চিকেন ডোনাট
তৈরি করে নিয়েছি। ঘরে যে সব উপকরণ থাকতে হবে তার কোনো মানে নেই। আমি তো আমার মতো করেই তৈরি করি ঘরে থাকা উপাদান দিয়ে আর কি। তো এই যে এগুলোকে একটু আমি ফ্রিজে রেখে দেবো কিছু সময়ের জন্য যাতে সেট হয়। তো এই চিকেনের সাথে কিন্তু আমি একটু তেলও দিয়েছিলাম, সয়াবিন তেল। তো সব কিছু দিয়ে আর কি ব্লেন্ড করে তারপরে তো বানিয়ে নিয়েছি। এবারে হলো চিকেন ডোনাট ভাজার জন্য চলে আসছি। তো এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। তো ডিমের গোলায় চুবিয়ে তারপরে হলো ব্রেড ক্রাম্পের চুবিয়ে এটা ভেজে নেব। একদমই সহজ আসলে এই ধরনের আইটেমগুলো। বাচ্চারা খুবই পছন্দ করে, যদি বাসায় বাচ্চা থাকে এই ধরনের আইটেম তৈরি করে দিলে ইফতারে টেবিলে ওরা অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি কিন্তু টোস্টের গুঁড়া আর কি নিয়েছি। বাসায় টোস্ট বিস্কিট ছিল, তো সেগুলোকে গুঁড়া করে নিয়েছি। তো এখন আমি ডিমের গোলায় এটাকে চুবিয়ে নিব। তারপরে হলো টোস্টের গুঁড়ায় ভালো করে এই টোস্টের গুঁড়াটা লাগিয়ে তারপরে আমি তেলে ভেজে নিব। তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে মজাদার স্বাদের এই চিকেন ডোনাট। এগুলো কিন্তু বাজার থেকে কিনতে হলে চড়া দাম দিয়ে কিনতে হয়। আর ঘরে যদি থাকে সামান্য কিছু উপকরণ তাহলে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে ইফতারের টেবিলে রেডি করে দিতেই পারি। তো এই যে আমি এক এক করে সবগুলো ডোনাট কিন্তু তৈরি করে এখানে তেল ভেজে নিব আর কি, তেল গরম করতে দিয়েছি। তো একদম বেশি ডুবো তেলে আমি ভাজি না, একটু অল্প তেলেই এই ডোনাটগুলোকে ভাজি। তো এখানে কয়েকটা ডোনাট আমি বানিয়ে সুন্দর করে অল্প আঁচে মানে একটু সময় নিয়ে ভেজে নিব। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিওগুলো দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো এখানে দেখছি এই যে আমার ছেলে কিন্তু শরবত বানাতে নিয়েছে। শরবতে মানে এই দায়িত্বগুলো ওদেরকে আমি দিয়েছি, ছোট ছোট দায়িত্ব। যে ইফতারের টেবিল গুছানো, তারপরে এই যে শরবত বানানো থেকে শুরু করে ইফতার সাজিয়ে গুছিয়ে নেওয়া, এগুলো ওরা দুই ভাই বোনই করে। তো পাশের বাসার ভাবিরা আবার ইফতার দিয়ে গেছে, এগুলো এই তো টেবিলে নিয়ে নিয়েছি। আমি আসলে ইফতারের কিছুক্ষণ আগেই সব কিছু রেডি করে নেওয়ার চেষ্টা করি। ইফতারের কিছুক্ষণ আগে সব কিছু রেডি করে নিলে হয় কি, ওই সময়টায় তাড়াহুড়ো হয় না। তাছাড়া ইফতার সামনে নিয়ে একটু দোয়া মোনাজাত করাও যায় একদম সুন্দরভাবে। আর আমি প্রতিদিনই চেষ্টা করি সন্ধ্যার আগেই সেহরির জন্য রান্নাবান্না করে নিতে। কারণ দেখা যায় কি, সন্ধ্যার পরে রান্না করতে আসলে একটু বিরক্ত লাগে। হয়তো ২-১ দিন ব্যস্ততার কারণে হয়ে যায়, যেদিন বাইরে যাই বা কোনো কাজ থাকে, অন্য কোনো কাজ থাকলে দেখা যায় কি সেহরির রান্নাটা সন্ধ্যার পরে করেছি কয়েকদিন। তো তখন বিরক্তই লাগে, কারণ ইফতারের পরে আর ইচ্ছে করে না। ইফতারের পরে একটু রেস্ট নিয়ে তারপরে তারাবির নামাজ পড়তে হয়। তো এইজন্য রান্নাবান্নাটা আগে সেরে নিতে পারলেই ভালো হয়। আর এখন তো ওইভাবে অতটা গরম লাগে না, গরম পড়ে না। তো রান্নাবান্না আগে করে নিলে কিন্তু সেগুলো নষ্ট হওয়ার চান্স থাকে না। এখনও হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা। তো এই যে আমি রান্নাবান্না করে নিচ্ছি, শোল মাছ আলু টমেটো দিয়ে রান্না করছি, আর সেই সাথে একটু বাঁধাকপি ভাজি করছি। আসলে এই রমজান মাসে বেশি বেশি রান্নাবান্না করলে সেগুলো থেকে যায়, তাই অল্প কিছু আইটেম রান্না করার চেষ্টা করি। ২-৩ পদ আইটেম রান্না করলে দেখা যায় খাওয়া হয় না, থেকে যায়। তো সেজন্য হয়তো ২ পদ করেই রান্না করি। কোনো দিন এর সাথে সবজি বা মাছের সাথে একটু ডাল রান্না করি। আর আমাদের বাসায় যেহেতু লোক সংখ্যা খুবই কম, বেশি কিছু রান্নাবান্নার দরকার হয় না। আর বেশি বেশি রান্না করে সেগুলো খাওয়া না হলে পরের দিন থেকে যায় বা সেগুলো ফেলেও দিতে হয়। অপচয় করতে তো একটুও ভালো লাগে না। এজন্য চেষ্টা করি অল্প করে রান্না করার।
তো এই যে আমি রান্নাটা করে নিচ্ছি। আর দেখা যায় কি ইফতারের আগে রান্নাবান্না গুছিয়ে নিতে পারলে নিজের কাছে একটু শান্তি লাগে, ভালো লাগে। আর মনে হয় যে একদম ফ্রি হয়ে গেছি। আর যেদিন সন্ধ্যার পরে রান্না করতে আসি সেদিন তো অনেক বেশি বিরক্ত লাগে। তারপরেও তো করে নিতে হয়, কিছুই করার নাই, এই তো। তো এই যে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি, মাছ, আলু এর সাথে একটু টমেটো দিয়েছি। আসলে টমেটোর সিজনে আমি সবসময়ই চেষ্টা করি মাছ বা মাংস রান্না করলে তাতে একটু টমেটো দিতে। আর মাছ বা মাংসর মধ্যে একটু টমেটো দিলে কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। তো এই তো আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার আজকের ভিডিও। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।